এক মিনিট শুনে বলতেছি। এই তোমার বান্ধবী ফোন দিছে, তোমার আর কতক্ষণ লাগবে? ওরে বলো ফাউন্ডেশন লাগানো হয়েছে, এখন শুধু মেকআপটা বাকি, তারপরে আসতেছি। হ্যালো টুম্পা, প্লাস্টার করা হয়ে গেছে, এখন শুধু পেইন্ট করা বাকি, তারপরেই আসতেছি। প্লাস্টার এখন তোর হাতে লাগাবো। তুমি একদম ধৈর্য হারা হইও না, কিচ্ছু হবে না তোমার। আর মিথ্যে আশ্বাস দিও না, আমি জানি আমার সময় শেষ। সারা জীবন উপরা লারে ডাকলা না, শেষ সময় একটু ডাকো। এখন আর ডেকে কি হবে, কিছুক্ষণ পর তো তার সাথে এমনিই দেখা হয়ে যাবে। এই বিসর্জনের দিন নাড়ু বানাইতে হবে, তুমি আমার একটু সাহায্য করো। আচ্ছা তুমি কি জানো প্রতিমা বিসর্জন দিতে ছেলেরাই কেন যায়, মেয়েরা কেন যায় না? তোমাদের নোংরা চরিত্রটা যাতে বিসর্জন দিতে পারো তার জন্য। আরে না, মেয়েরা জানে প্রতিমার সাথে ওদেরকেও বিসর্জন দিতে পারে, সেই ভয়তে। জীবনে দুজনের ভালো থাকাটাই বেশি জরুরি। টাকা তো আমরা ভিক্ষা করেও কামিয়ে নেব। ডাক্তার, আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমার রিপোর্টটা কি আসছে? দেখেন আপনার রিপোর্ট তো আসছে, কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে। বলেন কি, কি সর্বনাশ হয়েছে? আমি বাঁচবো তো? তা জানি না, তবে এমবিবিএস করার সময় আমি যে চাপটাতে ছেড়ে দিয়েছিলাম সেই রোগটাই আপনার হয়েছে। কিরে, তুই ডায়াগনোসিস সেন্টারে কি করছিস? আরে বাবাকে নিয়ে সব রকম টেস্ট করালাম, এখন শুধু পোস্টমর্টম করাটাই বাকি। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বল। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে।